আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। আগে কি এভাবে বলছিলাম নাকি? একই কথা, ওই যে লাউ হই কদু, হয়তো আগ জেরে বলছিলাম, কিন্তু দুইটা পড়া একই। তাহলে এইভাবে মনে সুবিধা হয়। আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। কত হরফে গুণনা হয় না? কিসের ক্ষেত্রে? নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে। আপনারা ক্যামেরাতে আসেন না, আমি বুঝি না, কি কোনো সমস্যা? আচ্ছা, যাই হোক, থাক, সমস্যা নেই। আরবি 29টি হরফের মধ্যে আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে, মিম সাকিন না, নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে, নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জম, তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। ভালো করে মনে রাখেন, নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। সেম পড়াইবাও বলবেন আরবি 29টি হরফের মধ্যে। সবাই বলেন, বলেন না রে ভাই। আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। যেমন হামজা হা আইন হা গাইন খা র লাম, হামজা হা আইন হা গাইন খা র লাম। আশা করি বুঝছেন ভাই, আপনারা বুঝছেন না? আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। হামজা হা আইন হা গাইন খা র লাম, এই 8টি হরফ মুখস্থ করেন। হামজা হা আইন হা গাইন খা র লাম, হামজা হা আইন হা গাইন খা র লাম, হামজা হা আইন হা গাইন খা র লাম। তাহলে কি বললাম? আরবি 29টি হরফের মধ্যে নুন সাকিন এবং তানবিনের ক্ষেত্রে 8 হরফে গুণনা হয় না। হামজা হা আইন হা গাইন খা র লাম, হামজা হা আইন হা গাইন খা র লাম। ঠিক আছে ভাই? আচ্ছা, তারপর দেখেন, আর ঈদগম, ঈদগমে বেলাগুন না, ঈদগমে বেলাগুন না। ঈদগম মানে হচ্ছে কি? মিলিয়ে পড়া। আগেই বলছিলাম ঈদগম, ঈদগম দুই প্রকার, মানে ঈদগমকে দুইটা ভাগ করছে, কিন্তু দিন শেষে ওগুলার অর্থ কি? মিলিয়ে পড়া। তাহলে কি বললাম? ঈদগম মানে মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগমে বাগুন্না মানে গুন্না করে পড়া, আর ঈদগমে বেগুন্না অথবা ঈদগমে বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়া। ওইটা পরে আসবো, যেহেতু আমরা এখন ইজাহার নিয়ে আলোচনা করতেছি। আগে পড়ছেন না একলাব মানে কি? একলাব মানে কি বলে, পরিবর্তন করে পড়া। ঈদগম মানে মিলিয়ে পড়া, ইকফা মানে গোপন করা। সেম ইজাহার মানে স্পষ্ট করে পড়া। ইজাহার মানে কি ভাই? স্পষ্ট করে পড়া। সবাই বলেন, ইজাহার মানে কি? স্পষ্ট করে পড়া। ইজাহার মানে কি? স্পষ্ট করে পড়া। ইজাহার মানে স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ হচ্ছে 6টি, হামজাহা আইন হা গইন খ। ইজাহারের হরফ কয়টি? হামজাহা আইন হা গইন খ। আচ্ছা, তো ইজাহারের কাজ কি? ইজাহারের কাজ হচ্ছে নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা মানে সহজ কথা হচ্ছে নুন সাকিন এবং তানবিনকে কি ভাই? স্পষ্ট করে পড়া। ওই ইকফার মতো। ইকফার কাজ কি? ইকফার কাজ হচ্ছে গোপন করে পড়া। কাকে গোপন করব? নুন সাকিন অথবা তানবিনকে। সেম ইজাহারের কাজ কি? ইজাহারের কাজ হচ্ছে স্পষ্ট করে পড়া, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। কাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। আশা করি বুঝাইতে পারছি। আমি আবার বলি,
ইজাহার মানে কি? ইজাহার মানে স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ কয়টি? ইজাহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। ইজাহারের কাজ কি? ইজাহারের কাজ হচ্ছে গুণ না ছাড়া স্পষ্ট করে পড়া। গুণ না ছাড়া কাকে স্পষ্ট করে পড়বো? নিজেকে নিজে প্রশ্ন করেন। গুণ না ছাড়া কাকে স্পষ্ট করে পড়বো? নুন সাকিন অথবা তানবিনকে। নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জম। তানবিন মানে কি? দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। আশা করি বুঝাইতে পারছি। এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? এরকম কেউ আছেন বুঝেন নাই? উনি শুধু মাইক্রোফোনটা অন করেন, বাকি সবাই মাইক্রোফোন অফ রাখেন। বুঝেন নাই এরকম কেউ আছেন? যদি সবাই বুঝে থাকেন লাইক বা কিছু একটা দেন আমাকে। মাইক্রোফোন অন করার দরকার নেই। জি শাহাদাত ভাই হুজুর বলেন। আমি একটু বলতে, আমি ক্লিয়ার বলতে পারেন, আমার তো লোক আইছিল এই জায়গায়, বুঝছেন নি? এই ঝামেলায় বাজি মনে করেন বুঝি নেই ভালো, একটু একটু বুঝেই কেন হেডফোনের চার্জ শেষ, মানে ইকফার বিষয়টা ব্লুটুথ। কি বুঝছেন? ইকফা মানে কি আমাকে ওইটা বলেন। শাহাদাত ভাই মাইক্রোফোনটা অন করেন। ওইটাই বুঝি না, ওইটা বলতে তো বাকিটা সবই বুঝতাম। আপনি রেকর্ড দেখেন না? এই জন্য বলি ওগুলো তো মূল দেখছি গোড়া আগে ঠিক আগে। করবেন। যে আমি বলি মাইক্রোফোন অফ রাখেন। শুধু শাহাদাত ভাইকে বললাম না, সবাইকে বলতেছি সবসময় গোড়া ঠিক করবেন। একটা বুঝলে সবগুলা বুঝে যাবেন। যেমন আমরা বলছিলাম যে ইকফার কাজ কি? ইকফার কাজ হচ্ছে গোপন করে পড়া। ইকফার কাজ কি ভাই? গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, ঠিক না? ইকফার হরফ 15টি। তায়াসা, জিমদাল, জালসা, সিনশিন, সদ্দ, তজ, ফা, কফ, ক্যাফ। আচ্ছা, তাহলে ইকফার কাজ কি? আগে বলছিলাম ইকফা মানে কি? গোপন করে পড়া। তাহলে ইকফার কাজ কি? ইকফার কাজ হচ্ছে নুন সাকিন বা তানবিনকে গোপন করে পড়া। ইকফার কাজ কি? আরো সহজ করে দেই। ইকফার কাজ হচ্ছে গুন্নার সহিত গোপন করে পড়া। ইকফার কাজ কি? গুন্নার সহিত গোপন করে পড়া। কাকে গোপন করব? নিজেকে নিজে প্রশ্ন করেন। কাকে গোপন করব? নুন সাকিন অথবা তানভিনকে। নুন সাকিন অথবা কাকে? তানভিনকে। আচ্ছা, নুন সাকিন মানে কি? নিজেকে নিজে প্রশ্ন করেন। আচ্ছা, নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জম। নুনের উপরে জয়জমকে নুন সাকিন বলে। আচ্ছা, তানবিন মানে কি? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। তো এখানে বলছে কি? ইকফার কাজ কি? ইকফার কাজ কি? গুন্নার সহিত গোপন করে পড়া। ইকফা মানে কি? কথার কথা, ইকফা মানে কি? গোপন করা। ইকফার কাজ কি? গুন্নার সহিত গোপন করে পড়া। কাকে গোপন করব? নুন সাকিন অথবা তানভিনকে। আশা করি বুঝাইতে পারছি। সেম আমরা ইজাহার নিয়ে আলোচনা করলাম। ইজাহার মানে কি? ইজাহার কি করে? খায় না গায়ে দেয়? কি করে? একটা প্রশ্ন আছে না? ইজাহার মানে কি? ইজাহার মানে স্পষ্ট করে পড়া। আমি একটু শেষ দেই। ইজাহার মানে কি? স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। আচ্ছা, ইজাহারের কাজ কি? আগে বললাম কি? ইজাহার মানে কি? স্পষ্ট করে পড়া। তাহলে ইজাহারের কাজ কি? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। কাকে স্পষ্ট করে পড়বো? গুন্না ছাড়া কাকে স্পষ্ট করে পড়বো? নুন সাকিন অথবা তানভিনকে। নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জম। তানবিন মানে কি? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। সেম ইকলাব মানে কি? ইকলাব মানে গোপন করা, সরি, পরিবর্তন করা। ইকলাব মানে কি? পরিবর্তন করা। ইকলাবের হরফ কয়টি? একটি। বা ইকলাবের কাজ কি? ইকলাবের কাজ হচ্ছে গুন্নার সহিত গোপন পরিবর্তন করা।
গুন্নার সহিত মিম ধারা পরিবর্তন করা, গুন্নার সহিত মিম ধারা পরিবর্তন করা। কাকে পরিবর্তন করব? নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করব। কি দিয়ে পরিবর্তন করব? মিম ধারা পরিবর্তন করব। সেম ইদগমে বা গুন্না। আচ্ছা, ইদগম মানে কি? ইদগম মানে মিলিয়ে পড়া। আচ্ছা, ইদগমে বা গুন্নার হরফ কয়টি? 4টি, ইয়া মিম ওয়াও নুন। আচ্ছা, ইদগমে বা গুন্নার কাজ কি? ইদগমে বা গুন্নার কাজ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া। আচ্ছা, বুঝলাম, গুন্নার সহিত মিলিয়ে পড়বো। কাকে মিলিয়ে পড়বো? গুন্নার সহিত কাকে মিলিয়ে পড়বো? নুন সাকিন বা তানবিনকে। নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জম। তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। শাহাদাত ভাই কি বুঝছেন? হুজুর বুঝছি বুঝছি। যদি না বুঝেন ভাই, আমি আর কি বলবো। না না, বুঝছি, এখন বুঝছি, বুঝছেন? সমস্যা নাই। আল্লাহ তারপরে রাসূলের না বুঝেন ভিডিও রেকর্ড হইতে আছে, দেখবেন। জি, ভিডিওটা পারভেজ ভাই কিছু বলবেন, বলেন। মনোযোগ সহকারে। সময় 8 মিনিট আছে, আমি আবার পড়া দিতে হবে। জি। আমি একটু পার্সোনাল কথা বলতে ভাই, ওই খালি একটু ধরেন আমার কথা, অন্য কেউ না হলে পার্সোনাল কথা বলবো। জি, বুঝি নাই। ওকে, আমি পার্সোনাল কথা বলবো। আমার কথা কি আপনি শুনছেন না অন্য কেউ শুনছেন? মানে ক্লাসের পরে আমার কথা কথা কি বলবেন? শুধু আপনি শুনছেন? না না, এখন বলবো, কেউ শুনছে আমার কথা? আপনারা কি শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে, বলেন বলেন বলেন। 7 মিনিট আছে, আচ্ছা ঠিক তাড়াতাড়ি। আছে, পরে 1 মিনিটে বলেন। ওকে, না না থাক, এটা পরে সমস্যা নেই। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মূল পড়ায় আসি। এটা তো বুঝছেন ভাই, শুধু পড়লে হইব না, মাসালা জানতে হবে। তা আমি এতক্ষণ আপনাকে বুঝাইলাম, এখন আমরা বিস্তারিত আসি। দেখেন, স্পষ্ট কিভাবে করবেন? একদম ক্লিয়ারলি স্পষ্ট থাকতে হবে, অস্পষ্ট যেন না হয়। দেখেন, আমার সাথে সাথে পড়েন। সবাই মাইক্রোফোন অফ রাখেন। আইন জবা নুন জম আন, একদম স্পষ্ট, গুণ না করি নাই, এটা স্পষ্ট। আইন জবান নুন জম আন, মানে ধরেও রাখবো না, আন এরকম ধরে রাখবো না। কাকে স্পষ্ট করব? নুন সাকিন অথবা তানবিনকে। ওকে, আইন জবান নুন জম আন ইজহার। ইজহার কিভাবে হয়েছে? নুন সাকিন পরে ইজাহারের হরফ কি আসছে? হামজা আসছে। ইজাহারের হরফ কি আসছে? হামজা আসছে। তাহলে আইন জবান নুন জম আন ইজহার, আইন জবান নুন জম আন ইজহার, হামজার জবর মিম জম এম, আন এম, রজের ইয়ার জম রি, একালি মধ্যে তবাই, আন এমরি, আন এমরি, আন এমরি, মিমসের নুন জম মিন ইজহার। ইজাহার কিভাবে হয়েছে? নুন সাকিনের পরে কি আসছে? হা আসছে। ইজাহারের হরফ কি আসছে? হা আসছে। মিন, হা পেশ মিম জম হুম, মিন হুম, আন আমরি, মিন হুম, আন আমরি, মিন হুম, হামদার জবর নুন জম আন ইজহার, আইন জবর মিম জম আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা, أنعمت أصلا، صراط الذين أنعمت عليهم. وزبر ننجزم ون إظهار، وزبر ننجزم ون إظهار، زبر رجزم حر وانحر، فصل لربك وانحر، 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 মিমসে নুন জজম মিন ইজহার, গঞ্জের লাম তাইদিন গিল, মিন গিল, লাম দুই সেট লিন, মিন গিল্লিন, মিন গিল্লিন, মিন গিল্লিন। গয়েন কিন্তু মোটা হরফ,
মিন গিল্লিন, যদি বলে মিন গিল্লিন হবে না, মোটা উচ্চারণ করতে হবে। মিন গিল্লিন, মিন গিল্লিন। মিম সাবা নুন জজম মান, মিম সাবা নুন জজম মান। ইজহার, খ জবর ফার তাজদীদ খফ, মান খফ, মান খফ। খ কিন্তু মোটা হরফ, মান খফ। ফা জবর তার জজম ফাত, মান খফ ফাত। যেখানে তাজদীদ থাকবে ওখানে আমরা এক সেকেন্ড অপেক্ষা করব। মনে করবেন এটাও গুন্নার মতো। মনে করেন এখানে এক সেকেন্ড গুন্না করতে হবে। অনেকে ধরেন না, আমি বারবার বলতেছি যে যেখানে তাজদীদ থাকবে ওখানে এক সেকেন্ড অপেক্ষা করবেন। তাহলে কি হবে? মান খফফাত, মান খফফাত, মান খফফাত। সাবধান, এভাবে বলবেন না। মান খফফাত, মান খফফাত। আন আমরি মিনহুম আনআমতা ওয়ানহার মিন গিল্লিন, মিন গিল্লিন, গিল্লিন, মিন গিল্লিন, মিন গিল্লিন। মান খফফাত, মান খফফাত। আমি আবার বলি, ইজাহার মানে কি? ইজাহার মানে স্পষ্ট করে পড়া। সহজ কথা, বাংলা এখানে কি আছে না আছে ওগুলো পড়ার দরকার নাই, আমি যেভাবে বলতে সেভাবে পড়েন। ইজাহার মানে কি? স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ কয়টি? 6টি। হামজা হা, আইন হা, গইন খ, র লাম। আচ্ছা, ইজাহারের কাজ কি? ইজাহারের কাজ হচ্ছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। আচ্ছা, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো, কাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো? নুন সাকিন এবং তানভিনকে। নুন সাকিন মানে কি? নুনের উপরে জয়জমকে নুন সাকিন বলে। তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আশা করি বুঝাইতে পারছি। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।